হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এই টিউটোরিয়ালে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাওসি প্রদত্ত ইংরেজি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। দেখুন, আমরা প্রথমে বোর্ডের ওয়েবসাইটে চলে যাই। এখানে আমরা বোর্ডের ওয়েবসাইটে অলরেডি ঢুকেছি। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামি। দেখুন, এখানে দেয়া আছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান প্রসঙ্গে। এটা 27/6/2021 তারিখে পোস্ট করা হয়েছে। দেখুন, এই হলো আমাদের অ্যাসাইনমেন্টটি। আমরা একটু স্ক্রল ডাউন করে ইংরেজি পর্যন্ত যাই। তবে ইংরেজির উপরের অংশে দেখুন, এখানে কিন্তু সিগনেচার আছে, ডেট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই নিচে নিচে, কিন্তু ইংরেজি এখানে শুরু হলো, লাস্টের দিক দিয়ে কোনো সিগনেচার নেই। সিগনেচার থাকা উচিত ছিল। তারপরও যেহেতু এটা মাওসি প্রদত্ত অ্যাসাইনমেন্ট, সেহেতু এটাকে আমরা রিলায়েবল ধরেই উত্তরটা প্রস্তুত করার চেষ্টা করব। এখন যারা ইতিমধ্যে এই অ্যাসাইনমেন্টটি জমা দিয়ে ফেলেছেন, তারা কি করবেন? যে লিঙ্কটি ব্যবহার করে আপনি অ্যাসাইনমেন্টটি সাবমিট করেছেন, সেই সাবমিট করা বাটনের জায়গায় এখন দেখবেন আনসাবমিট লেখা আছে। আপনি আনসাবমিট বাটনে ক্লিক করলে সেই অ্যাসাইনমেন্টটি স্যারের কাছ থেকে আপনার কাছে আবার ফেরত চলে আসবে। তারপরে নতুন একটি অ্যাসাইনমেন্ট অর্থাৎ বর্তমানেরটা আপনি আবার জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে ভালো হয় যার যার নিজের যে কলেজ রয়েছে সেই অথরিটি যে দিক নির্দেশনা দেয় সেই অনুপাতে কাজ করা। যাই হোক, আমরা আগের অ্যাসাইনমেন্টও দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এই অ্যাসাইনমেন্টটি কিভাবে করলে আমরা 90% মার্কস পাবো, তাহলে দেখুন এখানে কি বলা হয়েছে। রাইট প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিনকুয়েন্সিস। জুভেনাইল হচ্ছে কিশোর আর ডেলিনকুয়েন্সিস হচ্ছে অপরাধ। কিশোর অপরাধের উপরে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এই দ্বিতীয় ধাপে যে কথাগুলো বলা আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট করে শিক্ষার্থীরা কি শিখবে সেগুলো এখানে বলা আছে। এটা আমাদের এখন প্রয়োজন নেই। এইখানে আমাদের অ্যাসাইনমেন্টটি কিভাবে করতে হবে সেটার দিক নির্দেশনা অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন, রাইট উইদিন 150 ওয়ার্ডস, 150 শব্দের মধ্যে লিখতে হবে। এখন অনেকে মনে করে 150 শব্দের বেশি হলে কিছু হবে, কিছুই হবে না। অর্থাৎ আপনি যখন লিখবেন তখন অক্সিলারি ভার্ব, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন, এইরকম অনেক শব্দ বাদ দিয়ে দিতে হয় কাউন্টিং থেকে। এখন কি 150 শব্দের মধ্যে লিখতে হবে? না, 150-এর জায়গায় 170 বা 80 হলেও সমস্যা নেই, আবার 140 হলেও সমস্যা নেই। এবার চলে আসি, ইউর প্যারাগ্রাফ শুড ইনক্লুড ফলোইং পয়েন্টস। আপনার প্যারাগ্রাফের মধ্যে এই নিচের এই পয়েন্টগুলো থাকতে হবে। কি কি পয়েন্ট আছে দেখুন। হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ, কিশোর অপরাধ কি? হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, টিনেজাররা কিভাবে এই কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে সেটা আমি তুলে ধরবো। হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড, ব্যক্তিগত এবং সামাজিক জীবন কিভাবে এই কিশোর অপরাধের দ্বারা প্রভাবিত হচ্ছে। তারপরে দেখুন, সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে মানে সমস্যা থেকে উত্তরণের অর্থাৎ বেরিয়ে আসার জন্য আপনি কিছু পরামর্শ দেন। তারপরে কি বলা আছে দেখুন, আপনার এই প্যারাগ্রাফটি লেখার সময় কি কি স্ট্রাকচার থাকবে। আমরা জানি একটা প্যারাগ্রাফ লিখতে গেলে 3 ধরনের পয়েন্ট থাকে। কি কি থাকে দেখুন, টপিক সেন্টেন্স একটা থাকে প্যারাগ্রাফের শুরুতে, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, ওই প্যারাগ্রাফটার সম্বন্ধে আমরা যা যা বলবো সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস। আর কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে একদম শেষের দিকে যে সেন্টেন্সটা আমরা বলে থাকি সেটা। আর এই 3টে পয়েন্ট মিলিয়ে কিন্তু একটা প্যারায় লিখতে হবে। তবে আপনাদের সতর্ক থাকতে হবে, ইউটিউবের অনেক ভিডিওতে কিন্তু প্যারা প্যারা করে দেওয়া আছে, কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা প্যারা করেছে। ওভাবে করার সাথে সাথে ওই প্যারাগ্রাফে আপনি ডাবল জিরো পাবেন। সেটা কখনোই করা যাবে না। এত কষ্ট করে লিখছি পাগল নাকি? সেখানে অবশ্যই 90% মার্কস পাওয়ার প্রত্যাশা রেখেই আমি কাজ করে যাচ্ছি। তাহলে দেখুন কিভাবে লিখতে হবে। অবশ্যই একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে বলা আছে কিন্তু দেখুন, রাইট আ প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ কখনো এক প্যারার বেশি হয় না। এবার আমরা চলে যাই কাজের কথায়। আপনারা কভার পেজ কিভাবে লিখবেন, প্রথমে আপনার কলেজের নাম দিয়ে দেবেন। আমি এখানে দিয়েছি বারিধারা নিকেতন আইডিয়াল কলেজ, ঢাকা। আপনার কলেজের নাম আপনি দিয়ে দেবেন এখানে। তারপর একটু গ্যাপ দিবেন। তারপরে অ্যাসাইনমেন্ট নং 2, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, তবে ইংরেজির উপরে সেটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, এই জন্য অ্যাসাইনমেন্ট নং 02 দিয়েছি। আর এটা সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আমাদের জানাই আছে। আবার আপনি ইচ্ছা করলে ইংলিশ সেকেন্ড পেপার সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখুন টপিকের নাম লেখা আছে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, অর্থাৎ কিশোর অপরাধ।
এরপরে একটু গ্যাপ দিয়ে যে অ্যাসাইনমেন্টটি জমা দিচ্ছে তার তথ্য এখানে তুলে ধরবেন। এরপরে আমরা সামনে এগিয়ে যাই। দেখুন এইখানে হলো মূল অ্যাসাইনমেন্টটি, ওই ইনস্ট্রাকশনগুলো এখানে লিখে রাখছি আমাদের সুবিধার জন্য। এই হলো 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট মিলেই কিন্তু আপনার একটা প্যারাগ্রাফ হবে এবং ওই একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই হলো আমাদের প্যারাগ্রাফটি। এখন আমরা এখানে মাঝখানে এই চিহ্ন দিচ্ছি কেন, আপনারা কিন্তু দিবেন না। এই চিহ্নটা দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা এক একটা পয়েন্ট এখানে এসে শেষ করেছি, এটা বোঝানোর জন্য। কিন্তু আপনি যখন লিখবেন তখন কিন্তু এই চিহ্নটা দিবেন না, কখনোই দিবেন না, ভুলেও না। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে কি ধরনের তথ্য দিতে বলা হয়েছে মনে আছে? টপিক সেন্টেন্স লিখতে হয়, অর্থাৎ হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সি ইজ, অর্থাৎ কিশোর অপরাধ কি, সেটা আমাদের প্যারাগ্রাফটির শুরুতেই তুলে ধরতে হবে। জুভেনাইল ডেলিনকুয়েন্সিস, এটা হলো আমাদের প্যারাগ্রাফের টাইটেলটা সাধারণ লেখার থেকে একটু বড় ফন্টের হয়ে থাকে। Juvenile delinquencies stand for persistent illegal behavior or criminal activities done by a minor child under the age of 17. দেখুন এই সেন্টেন্সটির বঙ্গানুবাদ করার আগে আমরা অর্থ শিখে নেই। পারসিস্টেন্ট হচ্ছে অনবরত বা সবসময়, আর ইলিগাল হচ্ছে অবৈধ। আর দেখুন স্ট্যান্ড ফর মানে হলো বুঝায়, যেমন রিফার টু বা মিন, একই অর্থ। তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখুন, কিশোর অপরাধ বলতে বোঝায় 17 বছরের বয়সের নিচে কোনো বাচ্চার অনবরত অবৈধ আচরণ করে যাওয়া কিংবা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস চালিয়ে যাওয়া। অর্থাৎ কিশোর অপরাধ কি জিনিস সেটা টপিক সেন্টেন্সে আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি। তারপর দেখুন জুভেনাইলস ভায়োলেশন অফ দ্য ল, দেয়ার ডিসোবিডিয়েন্স অর দেয়ার antisocial dealings which their parents are unable to control and which are not punishable by death or life imprisonment are actually considered juvenile delinquencies. আমরা বাংলাটা বলে যাচ্ছি দেখুন, কিশোরদের আইন ভঙ্গ করা, তাদের অমান্যতা এবং তাদের সমাজ বিরুদ্ধ বিভিন্ন আচরণ যা তাদের বাবা মা কন্ট্রোল করতে পারছে না, এবং যেই অপরাধগুলোর শাস্তি মৃত্যুদণ্ড নয় কিংবা যাবজ্জীবন কারাদণ্ড নয়, এই রকম কার্যকলাপগুলোকেই মূলত কিশোর অপরাধ বলা হয়ে থাকে। তার মানে দেখুন আমরা দুটি সেন্টেন্সে কিশোর অপরাধ কি জিনিস সেটার সুস্পষ্ট একটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছি এবং সেটা তুলে ধরতে পেরেছি। আর আপনি কিন্তু এই সাইনটা দেবেন না, আমি বুঝাচ্ছি যে আমরা প্রথম পয়েন্ট শেষ করেছি। আর দ্বিতীয় পয়েন্টে কি ছিল মনে আছে তো? দ্বিতীয় পয়েন্টে আছে হলো হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, অর্থাৎ টিনেজাররা কিভাবে এই কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ে সেটা আমরা এখানে তুলে ধরবো। When children, especially teenagers, do not get parental love, quality time to spend with family members, proper financial support, or close communication with family members, they find solace other than homes, get involved in bad companies, blindly follow their peers' unhealthy lifestyles, and thus they get involved in various juvenile delinquencies. অনেক বড় সেন্টেন্স, একসাথে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে 2-4টা। তাহলে অবশ্যই আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেখুন বাচ্চারা, বিশেষ করে টিনেজার বয়সী বাচ্চারা যখন বাবা মার ভালোবাসা পায় না, ব্যয় করার মতো পরিবারের সদস্যদের উপযুক্ত সময় থাকে না, অর্থনৈতিক কোনো যথার্থ সাপোর্ট থাকে না, কিংবা পরিবারের সদস্যদের সাথে নিবিড় যোগাযোগ থাকে না, তখনই তারা নিজের বাসা ছেড়ে অন্য কোথাও সোলেস খোঁজার চেষ্টা করে। সোলেস হচ্ছে কমফোর্ট। তারা কোনো শান্তি খোঁজার চেষ্টা করে নিজের বাসার বাইরে কোথাও। তারা খারাপ সঙ্গীদের সাথে জড়িয়ে পড়ে। তারা তাদের সঙ্গীদের অস্বাস্থ্যকর জীবনযাত্রাকে অন্ধ অনুকরণ করে এবং এভাবেই তারা বিভিন্ন কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। তার মানে কিশোর অপরাধে জড়িয়ে কিভাবে পড়ে, কোন কোন কারণে এবং সেই পদ্ধতিগুলো কি সেটা আমরা এখানে কিন্তু সুস্পষ্টভাবে অনেক বড় একটি সেন্টেন্সে, ম্যারাথন সেন্টেন্সে তুলে ধরেছি। Then they shoplift, steal things, consume drugs, etc. which ultimately lead them to doom. Doom হচ্ছে অন্ধকার অথবা ধ্বংস। তাহলে দেখুন তখন তারা শপলিফট করে। শপলিফট হচ্ছে দোকান থেকে কোনো কিছু চুরি করে নিয়ে আসা, বিভিন্ন জিনিস চুরি করে, ড্রাগ ব্যবহার করে ইত্যাদি, যেগুলো তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
আমাদের এই পয়েন্টটি শেষ হয়ে গেল। আমরা এবার তৃতীয় ধাপে গিয়ে কি ধরনের তথ্য দেব মনে আছে? দেখুন, হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড। আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবন কিভাবে কিশোর অপরাধের দ্বারা প্রভাবিত হচ্ছে। As most often juvenile delinquents get involved in theft, vandalism, violence, or criminal activities, they become first victims. As মানে যেহেতু, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে কিশোর অপরাধীরা চুরির সাথে জড়িয়ে পড়ে, ধ্বংসযজ্ঞের সাথে জড়িয়ে পড়ে, ভায়োলেন্সের সাথে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়ে, সেহেতু তারাই হয় প্রথম শিকার। In addition, their families are to face the ethical issues of their responsibility and spend large amounts of money to pay for doctors and lawyers. ওই কিশোর অপরাধীদের পরিবারবর্গকে তাদের দায়িত্ব নৈতিকভাবেই নিতে হয় এবং তাদের চিকিৎসার জন্য এবং লয়ারদের পিছে বিশাল পরিমাণে টাকা ব্যয় করতে হয়। Due to juvenile delinquency, we find the increase of drug use, gang involvement, alcohol and sexual abuse, etc., which cause troubles to the general people in the neighboring areas, communities and societies. Due to মানে কারণে, কিশোর অপরাধের কারণে আমরা ড্রাগ ব্যবহারের বৃদ্ধি লক্ষ্য করে থাকি। বিভিন্ন জন বিভিন্ন দলে গিয়ে ভেড়ে অ্যালকোহল বা নেশা জাতীয় তরলের ব্যবহার এবং সেক্সুয়াল অ্যাবিউজ আমরা দেখে থাকি, যা প্রতিবেশী এলাকায়, ওই সম্প্রদায় কিংবা সমাজের সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে। তাহলে দেখুন, এখানে আমরা বলে দিয়েছি মূলত সামাজিক জীবন এবং আমাদের পার্সোনাল জীবন কিভাবে কিশোর অপরাধের দ্বারা প্রভাবিত হয়। এবার আমরা এই সমস্যাটি উত্তরণের জন্য কি ধরনের পরামর্শ দেব, এটা আমরা এখানে লিখব। দেখুন, আমরা তাই লিখেছি, if we like to come out of this crisis, আমরা যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? Every family should teach the children positive values, norms and standards of the society. প্রতিটি পরিবারকেই তাদের সন্তানকে শেখাতে হবে ইতিবাচক মূল্যবোধ, শিষ্টাচার ও ভদ্রতা এবং সমাজের রীতিনীতি। আইন ভঙ্গ করার পরিণতি সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে বা সজাগ করে তুলতে হবে এবং টিনেজারদের সাথে যথেষ্ট পরিমাণে উপযুক্ত সময় ব্যয় করতে হবে। The police can issue a warning, notify the parents, arrest the minor, and refer the case to juvenile court so that juvenile crimes can be minimized. অর্থ কি দেখুন, পুলিশ সতর্ক করে দিতে পারে, তারপরে বাবা মাকে এই ব্যাপারে অবহিত করতে পারে, কিশোরদেরকে মানে অল্প বয়সী মাইনর যারা আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে, তাদেরকে কোর্টে চালান করে দিতে পারে যাতে কিশোর অপরাধ কমে যায়। এই সেন্টেন্সটি বলেই আমরা প্যারাগ্রাফ শেষ করে দেব। দেখুন, we have to solve this crucial problem anyhow because our today's teenagers are the future leaders of our country. আমাদেরকে এই সমস্যার সমাধান যে কোনো মূল্যেই করতে হবে, কারণ আমাদের আজকের কিশোররাই কিন্তু ভবিষ্যতে আমাদের দেশের নেতা। অর্থাৎ শেষের দিকে আমরা যে কনক্লুডিং সেন্টেন্সটি দিয়েছি এটি এই কিশোর অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা এখানে তুলে ধরেছি। তাহলে দেখুন, আমরা সুন্দরভাবে একটি হেডিং দিয়েছি আর এক প্যারায় যে তথ্যগুলো দেওয়ার কথা সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি। এইভাবে যদি আপনি প্যারাগ্রাফটি লিখতে পারেন তাহলে অবশ্যই 90% মার্কস পাবেন। আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের যে বেল আইকনটি আছে একবার ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সহজেই পেয়ে যান। আর পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।